আমাদের আজকের যাত্রা খুলনা ফুলতলা থেকে। তো আমরা ফুলতলা থেকে ভ্যান গাড়িতে করে আমরা চলে যাব রবীন্দ্র কমপ্লেক্সে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িতে। তো আপনারা যারা খুলনা থেকে আসবেন, তো তারা খুলনা থেকে সিএনজি পেয়ে যাবেন, ভাড়া নেবে জনপ্রতি 50 টাকা। আপনারা চাইলে বাসে করেও আসতে পারেন ফুলতলায়। খুলনা সোনাডাঙ্গা থেকে ছেড়ে আসে যশোরের উদ্দেশ্যে, তো সেই গাড়িতেও আপনারা আসতে পারেন, সেখানে ভাড়া নেবে 30 টাকা করে। তো আমরা অটোতে করে যাচ্ছি এখন ফুলতলা থেকে, আর অটো ভাড়া নিয়েছে জনপ্রতি 15 টাকা করে। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি হচ্ছে যশোর জেলার অভয়নগর থানায়। তো দক্ষিণ দিহি গ্রাম নামে একটি গ্রাম আছে, তো সেইখানেই। তো গাইজ, যেতে যেতে আমাদের সামনে পড়লো একটি সাইনবোর্ড। তো সাইনবোর্ডে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি এই দিকে। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ওই যে ব্যানারটি, তো ব্যানার দিয়ে তারা সিগন্যাল দিয়ে দিচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি এই দিকে। তো সামনে একটা রাস্তা আছে ডান দিকে, তো আমরা সেই রাস্তায় এখন ঢুকবো। তো আমরা মেইন রোড থেকে ডান দিকের রাস্তাটায় ঢুকলাম। তো দুই পাশের সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা ছুটে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির দিকে। আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ঘুরতে আসলে তো এখানে আপনারা প্রকৃতি উপভোগ করতে পারবেন। তো এটা একটি গ্রাম, তো গ্রামেরও একটি ফিল পাবেন। তো এখানে আসলে আপনাদের খুব ভালো লাগবে। তো ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে একটি সাইনবোর্ড, তো এখানে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। দেখতে দেখতে আমরা চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির সামনে। তো ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি, 2 তলা বিশিষ্ট একটি ভবন। তো এখানে গেট আছে, আর এখানে আমাদের টিকিট কাটতে হবে। তো পাশেই আছে টিকিট কাউন্টার। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখান থেকে আমরা 2টি টিকিট সংগ্রহ করেছি। তো টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা করে। তো এটা সকাল 9টা থেকে আপনার বিকাল 4:30 পর্যন্ত খোলা থাকে, আর এটা রবিবার দিন বন্ধ থাকে। আমরা টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম। তো এখানে প্রচুর লোক হয়। তো আমরা যেহেতু তাড়াতাড়ি চলে আসছি, তো তাই এখন একটু লোক কম। তো 3টার পরে এখানে অনেক লোক হয়। তো আমরাও ভিতরে প্রবেশ করলাম, আর দুই পাশে দেখুন কি সুন্দর দৃশ্য। তো দৃশ্য দেখতে দেখতে আমরা এখন ভিতরে প্রবেশ করব। তো গায়েস, আমরা এখন আছি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িতে। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, তো আমার পিছনে ওই যে বিল্ডিংটা, তো ওইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। আর এই যে দেখতে পাচ্ছেন এই পাশে ফাঁকা জায়গা। তো ভিতরে আমরা এখন যাব, ভিতরে গিয়ে আপনাদেরকে ভিতরটাও দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন ওই পাশটাতে হচ্ছে গেট, আর ওই যে দেখুন এটা হচ্ছে বাড়িটা। তো চলুন ভিতরে যাই, আপনাদেরকে ভিতরের সব কিছু দেখাই। তো প্রবেশ করার সময় এখানে দেখুন টিকিট মূল্য দেওয়া আছে, দক্ষিণদিহি রবীন্দ্রনাথ স্মৃতি বিজড়িত জাদুঘর। তো এখানে টিকিট মূল্যগুলো দেওয়া আছে। তো দুই পাশে সবুজ গাছ আর মাঝখানে সাদা রঙের রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িটি। তো দেখতে খুবই ভালো লাগতেছে। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি। তো বন্ধুরা, ভিতরে প্রবেশ করার পরেই তারা বলল যে ভিডিও করার নিষেধ। তো এই জন্য আমরা সামনের রুমটা ভিডিও করতে পারিনি। তো পরে আরেকজনের কাছ থেকে অনুমতি নিয়ে তো এই সাইডটা আমরা ভিডিও করতেছি। তো তারা ভিতরেরটা ভিডিও করতে দেয়নি। তো এটা হচ্ছে একটা বারান্দা, নিচতলার আর কি। তো এখানে অনেক আগের পুরনো ছবিগুলা টানিয়ে রেখেছে। তো দেখুন কিভাবে, আর তাদের জানালাগুলা কীরকমের ছিল। তো অনেক আগের বাড়ি, তো দেখে খুব ভালোই লাগতেছে। আর এখানে অনেকগুলা ছবি টানিয়ে রেখেছে। তো নিচের তলা দেখা শেষে আমরা এখন দ্বিতীয় তলায় উঠব। তো দেখুন অনেক আগের পুরনো সিঁড়িগুলা কীরকমের, তো তাদের দেওয়ালগুলা কীরকমের, আর সিঁড়ির মডেলগুলা কীরকমের। তো দেখুন খুব অদ্ভুত। তো অনেক পুরনো বাড়ি, কত বছর আগের বাড়ি মনে করেন এখনও পড়ে আছে। তো এটা সংস্কার করা হয়েছে। তো সংস্কার করার পরে এখানে অনেক রং করানো হয়েছে, তো আরও অনেক পেন্টিং করানো হয়েছে। আমরা দ্বিতীয় তলায় চলে আসছি। তো এখানে আরও অনেক পর্যটক আছে। তো ভিতরে দেখুন তারা ফটো তুলতেছে। তো দেখুন এটা দ্বিতীয় তলা। তো এই যে দেখতে পাচ্ছেন মুন্ডলিনী দেবী, তো তার এখানে একটি ফটো আছে। তো এখানে ছাদে ওঠার সিঁড়িটা সম্পূর্ণ বন্ধ, তো এই ফটোটা দিয়ে আটকিয়ে রেখেছে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি। তো আমরা দ্বিতীয় তলার ভিতরের রুমটায় চলে আসছি। তো এখানে অনেক ছবি, পুরনো পেন্টিং এখানে আছে। তো আমরা এখন সেইগুলাই দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা এখন আছি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি, আর আমরা এখন যে রুমটাতে আছি তো এটা হচ্ছে দ্বিতীয় তলায়। তো দ্বিতীয় তলায় তার অনেকগুলো ছবি আছে, তো আমরা সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তো আসলে দিকে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের 12 বছরের
বয়সের ছবি। রবীন্দ্রনাথ ঠাকুরের যখন 12 বছর বয়স ছিল তখনকার ছবিটা। তো তারপরে এই যে দেখো, তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রাণ। তো সেটাও এখানে লেখা আছে। তো তারপরে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, অনেক আগের পুরনো। তো তারপরে পাশে আরও আছে। তো এই দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যখন কবিতা লিখত, তো সেইটাই এখানে আর্টিস্ট করে রাখছে। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। তারপর এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র কন্যা, তো তারা আছে। তো অনেক আগের ছবিগুলো দেখুন। তো ভিতরটা সম্পূর্ণ ঘোরাঘুরির পরে আমরা নিচে চলে আসছি, আর নিচে আসার পরে আমরা চলে আসছি বাড়ির পেছনে। তো পিছনে দেখুন ওইটা হচ্ছে পুরনো সেই বাথরুম, মানে ওয়াশরুম, তো অনেক পুরনো। তো এটা হচ্ছে বাড়ির এক সাইডের অংশ। তো গাইজ, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।